ভাগ্যবান তামিম ইকবাল কিন্তু দুর্ভাগা জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়ার সাথে যে ঘটনা ঘটেছে ঠিক একই ঘটনা তামিম ইকবালের সাথেও ঘটেছিল 2023 বিশ্বকাপের আগে। তামিম ইকবাল সংবাদ সম্মেলনে কান্নাকাটি করে বা ইমোশনাল হয়ে, আই এম নট নেগেটিভলি প্রেজেন্টিং তামিম ইকবাল সেই আবেগ ঘন মুহূর্তে সংবাদ সম্মেলন ডেকে যেভাবে নিজের ইমোশনটাকে প্রকাশ করতে পেরেছিলেন, জামাল ভুঁইয়ার ভেতরে ঠিক একই ধরনের রক্তক্ষরণ ঘটছে, কিন্তু তিনি সেটা প্রকাশ করতে পারলেন না। বাংলাদেশের সমর্থকরাও জামাল ভুঁইয়ার পাশে দাঁড়ালেন না। জামাল ভুঁইয়ার জন্য অনেক অনেক সমবেদনা। জামাল ভুঁইয়া আসলে এমনই হয়, যারা ইউরোপের মতো দেশে বড় হয়েছে তারা আসলে আবেগটাকে আসলে ওইভাবে কখনোই প্রশ্রয় দেন না, দেওয়ার কথাও না। কিন্তু ঘটনা কিন্তু সেম। তামিম ইকবালও ক্যাপ্টেন ছিল বাংলাদেশ জাতীয় দলের। বিশ্বকাপ থেকে তাকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছিল। অন্যদিকে 2023 বিশ্বকাপের সময় তামিম ইকবালকে যেভাবে নাটক করে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে জামাল ভুঁইয়াকে বাদ দেওয়া হলো, কিন্তু সেটা নিয়ে তিনি তার আবেগটা দেখানোর চেষ্টা করেননি। কিন্তু আমরা যতগুলো ফুটেজ দেখেছি, যতগুলো মাধ্যমে জেনেছি, জামাল ভুঁইয়ার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু সেটা তিনি প্রকাশ করতে পারেননি। বাংলাদেশের এই দলটাকে গত 10 বছর ধরে আগলে রেখেছেন জামাল ভুঁইয়া। নো ডাউট অ্যাবাউট হিজ ডেডিকেশন। তার ডেডিকেশন লেভেল বলে শেষ করা যাবে না। সেই জামাল ভুঁইয়া তিনি ভারতের বিপক্ষে ওই গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে পারলেন না, যেটাতে ডেবু হলো হামজা চৌধুরীর। বাংলাদেশের ফুটবলের নবজাগরণ এবং নতুন যে যাত্রা শুরু হলো, সেটার সাক্ষী হতে পারলেন না জামাল ভুঁইয়া। কতটা কষ্ট পেতে পারেন জামাল ভুঁইয়া সেটা ভক্ত সমর্থকরা জানেন, টের পেয়েছেন কিনা, তবে আমরা সাংবাদিকরা কিছুটা হলেও টের পেয়েছি। জামাল ভুঁইয়া যখন ভারতের সাথে ওই ম্যাচটার থেকে একাদশ থেকে বাদ পড়লেন, খেলানো হলো না, তাকে ভারত থেকে যখন বাংলাদেশ দলটা বাংলাদেশে ল্যান্ড করলো, সাংবাদিকদেররা তাকে ডাকার চেষ্টা করেছিলেন, প্রশ্ন করার চেষ্টা করেছিলেন, সাংবাদিকদের সাথে তিনি কথাও বলতে পারেননি। তার ভেতরে এত রক্তক্ষরণ হচ্ছিল, এত কষ্ট পেয়েছে জামাল ভুঁইয়া। তো তামিম ইকবালের প্রসঙ্গ এজন্যই টানলাম যে তামিম ইকবাল তো পুরো জাতিকে তার সেই মুহূর্তটা, হৃদয় বিদারক মোমেন্ট বা হৃদয়ের যে রক্তক্ষরণ হচ্ছে সেটা দেখালো এবং পুরো জাতি তার পাশে দাঁড়ালো। কিন্তু জামাল ভুঁইয়ার পাশে কেউ দাঁড়ালো না। ফুটবল প্রেমীদের বলবো যে ভাই, জামাল ভুঁইয়ার সাথে যেটা হয়েছে, হি ইজ আওয়ার ক্যাপ্টেন, তাকে অন্যায়ভাবে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। জামাল ভুঁইয়া ম্যাচটাতে খেললে বাংলাদেশ জিততো। কেন জিততো? কারণ জামাল ভুঁইয়া তো ইউজুয়ালি সেট পিস থেকে কর্নার কিক নেন, ফ্রি কিক নেন, তখন আপনি ওই হামজা চৌধুরীকে কিন্তু ডি বক্সের ভেতরে আরো বেশি সময় পেতেন। 5টা কর্নার পেলে তার মধ্যে থেকে 2টা হেডার থেকে তো গোল আদায় করতে পারতেন হামজা চৌধুরী, বা স্পেস পেতেন ডি বক্সে। কিন্তু সেটার যে ছক, সেই ছকটাকে ধ্বংস করতে জামাল ভুঁইয়াকে একাদশের বাইরে রাখেন কোচ, এই সিন্ডিকেটের সাথে জড়িত কোচ। তো জামাল ভুঁইয়ার জন্য আসলে অনেক অনেক সমবেদনা জানানো ছাড়া আসলে কিছুই করার নেই। বাট এই বার্তাটা সমর্থকদের কাছে পৌঁছে দেওয়া উচিত। জামাল ভুঁইয়ার সাথে যেটা করেছে ফুটবল ম্যানেজমেন্ট, শুধু কোচকে দোষ দিয়ে তো লাভ নাই, ফুটবল ম্যানেজমেন্ট, বাফুফের সভাপতি সহ যারা ফুটবলের টিম ম্যানেজমেন্ট, তারা যদি চাইতেন যে জামাল ভুঁইয়াকে তো অন্যায় করে বাদ দেওয়া হচ্ছে, এখানে ফিফার রুলস অ্যান্ড রেগুলেশন থেকে লাভ নাই। জামাল ভুঁইয়াকে আপনি অন্যায় করে একাদশ থেকে বাদ দেবেন এবং সেটাকে ডিফেন্ড করবেন আর বলবেন যে রাজনৈতিক হস্তক্ষেপ। কিসের রাজনৈতিক হস্তক্ষেপ? এখানে রাজনৈতিক হস্তক্ষেপের কিছু নাই। তাকে অন্যায় করে বাদ দেওয়া হয়েছে। বরং এইটার যেটা হয়েছে, এটার জন্য যদি কেউ বাংলাদেশের থেকে ফিফাতে রিপোর্ট করে, হোয়াট উইল হ্যাপেন টু দিস বাফুফ অ্যান্ড কোচ, যে উইদাউট ইনজুরি দলের ক্যাপ্টেনকে আপনি অন্যায়ভাবে বাদ দিলেন কেন? ওয়াই? তো যা হোক, দর্শক বেশি পেঁচাল পারে লাভ নাই, সমস্যা হয়ে যেতে পারে। ভিডিওর উদ্দেশ্য একটাই, যে জামাল ভুঁইয়ার সাথে যেটা হলো, এটা বাংলাদেশে কোনো একজন ক্রিকেটার লাইক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ এরকমটা হলে দেখতেন কোটি কোটি ফ্যান, ফলোয়ার, সমর্থক এবং পেইড যে এজেন্ট সাংবাদিক থাকে, তারাও কিন্তু প্রচুর লেখালেখি করতো। কিন্তু জামাল ভুঁইয়াকে নিয়ে কেউ কোনো কন্টেন্ট করছে না, কোনো রিপোর্ট করছে না, প্রতিবেদন করছে না, তার পাশেও দাঁড়াচ্ছে না। দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট। তো দর্শক, জামাল ভুঁইয়ার সাথে যেটা হয়েছে, এটা কি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।